মধ্যপ্রাচ্যের আকাশে যেন ভারী হয়ে উঠেছে বারুদের গন্ধ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ইরান ইসরায়েল দ্বন্দ্ব। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এখন এমন মোড় নিয়েছে যা ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায়গুলোকেও হার মানায়। একদিকে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ইরানের অন্তত ২০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীর। অন্যদিকে এবার ইসরায়েল যে লক্ষ্য ঠিক করেছে তা শুনে আঁতকে উঠেছে গোটা বিশ্ব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দিকেই এবার তাক করেছে তেল আবিব। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, যাদের টার্গেট করা হচ্ছে খামেনি তাদের বাইরে নন। এমন বক্তব্য শুধু উত্তেজনা নয়, আতঙ্ক ছড়িয়েছে পুরো ইরানে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বলছেন, এই হামলার পরিকল্পনা শুধু প্রতিশোধ নয়, বরং রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের ভিত্তিমূল নাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ১৯৮৯ সাল থেকে আজ পর্যন্ত ইরানের সুপ্রিম লিডার বা প্রধান নেতা তিনি। ৩ দশকেরও বেশি সময় ধরে আইন, বিচার, শিক্ষা থেকে শুরু করে সামরিক বাহিনী সবই তার নিয়ন্ত্রণে। তাকে শুধু নেতা নন, ইরানি রাষ্ট্র ব্যবস্থার প্রতীকও মনে করেন ইরানের মানুষ। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টাও শুরু হয়েছে। জায়গাটি তেহরানের পাস্তুর এলাকা, যেখানে বসবাস করেন দেশটির শীর্ষ এই দুই নেতা। সেই পাস্তুর এখন থমথমে। আকাশে চক্কর দিচ্ছে ড্রোন, আর মাটিতে মোতায়েন রয়েছে ইরানের সর্বোচ্চ পর্যায়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেখানে প্রায় প্রতিদিনই প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া হচ্ছে মিসাইল, যেন কোনোভাবেই একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ না করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এবার আর শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, চূড়ান্ত পর্যায়ের লিডারশিপ টার্গেটিং শুরু করে দিয়েছে ইসরায়েল। আর এই পথ বেছে নেওয়া মানেই সংঘাত আর সীমাবদ্ধ থাকবে না মধ্যপ্রাচ্যে, তা ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। প্রশ্ন একটাই, এ আগুনের শেষ কোথায়, আর কেই বা থামাবে এই বিপজ্জনক খেলা? নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।